জন্ম নিবন্ধন কার্ড যদি হারিয়ে যায় তাহলে আপনারা এটি কিভাবে ফেরত পাবেন। তো মূলত আজকের এই ভিডিওতে তা ইন ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হিসাবে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি দেখার জন্য। তো চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ধরুন আপনার একটি জন্ম নিবন্ধন কার্ড অনলাইনে করা আছে কিন্তু আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই, হারিয়ে গেছে। তো এখন আপনার করণীয় কি? তো মূলত আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা স্টেপের কথা আলোচনা করব। তো মূলত আপনি যদি এটি অনুসরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনিও ফিরে পেতে পারেন সেই হারানো জন্ম নিবন্ধন কার্ডটি। তো মূলত প্রথম স্টেপ হলো, তো আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যখন আপনি স্কুল প্রতিষ্ঠানে ভর্তি হবেন সেই ভর্তি হওয়ার সময় আপনার জন্ম নিবন্ধন কার্ড বা আপনার বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি বা বিভিন্ন ধরনের আপনার ইনফরমেশনের তথ্য তাদের কাছে থাকে। তো সুতরাং আপনারা সেই প্রতিষ্ঠান থেকে স্যারদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু জন্ম নিবন্ধন কার্ডটি পেতে পারেন। তো তাছাড়া আমি দ্বিতীয় স্টেপের কথা আলোচনা করব। যদি আপনারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী না হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা এটিকে কিভাবে ফেরত পাবেন। তো মূলত দেখুন, যদি আপনার জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি কোনো ডকুমেন্টস না থাকে, তো আপনাদের যদি আপনাদের পরিবারের একসাথে আপনারা জন্ম নিবন্ধন করেছেন, অর্থাৎ একসাথে বলতে যেমন ধরেন আপনার ভাই অথবা বোন বা বাবা মা আপনারা একসাথেই জন্ম নিবন্ধন কার্ড এক সিরিয়াল অনুযায়ী বা একদিনই করেছেন, তো সেই ক্ষেত্রে যদি আপনার জন্ম নিবন্ধন কার্ডটি না থাকে তাহলে আপনারা যে আপনার পরিবারে বাবা বা ভাই বা মা, তো যখন আপনারা সেই ভাই বোনের একসাথে এক সিরিয়ালে আপনারা জন্ম নিবন্ধন কার্ডটি করেছেন, তো ওখান থেকে কিন্তু সেই ক্ষেত্রে তাদের সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনি আগে পিছনে দিয়ে কিন্তু আপনি সেই কোডটি দিয়ে আপনার জন্ম তারিখ আপনার নাম দিয়েও কিন্তু আপনি অনলাইন কপি বের করে নিতে পারবেন। তো এখন তৃতীয় স্টেপের কথা যেটি আলোচনা করব, তো সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো তৃতীয় স্টেপের যে আলোচনাটি হচ্ছে যে আপনারা আপনাদের নিবন্ধন কার্ড অনলাইনে করা আছে কিন্তু আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে সচিবের সাথে কথা বলে কিন্তু আপনারা সেই অনলাইন কপিটি বের করতে পারবেন। আপনার নাম জন্ম তারিখ দিয়ে তাদের সাথে কিছু তথ্য দিয়ে আপনারা কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে সচিবের সাথে কথা বলে আপনারা কিন্তু অনলাইন কপিটি বের করে নিতে পারবেন। তো এখন চতুর্থ যে বিষয়টি বলবো, তো যদি আপনাদের অ্যানালগ নিবন্ধন কার্ডটি হয়ে থাকে, যেমন ধরুন আপনার অনলাইন করা নেই, তো সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের অনলাইন কপিটি না থাকে, তো যদি অ্যানালগ থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনে একটি আবেদন করে সেই আবেদন কপি নিয়ে সেটিকে অনলাইন কপি প্রিন্ট করে আপনারা নিয়ে যাবেন ইউনিয়ন পরিষদে। তো ইউনিয়ন পরিষদে গেলে আপনাদের সেই কপিটি কিন্তু আপনারা অনলাইন করে নিতে পারবেন। আপনি কিন্তু আরো একটি তথ্য অনুসরণ করে আপনার জন্ম নিবন্ধনের কার্ডের নাম্বারটি ফিরে পেতে পারেন। তো আপনি যখন আপনার এনআইডি কার্ড করেছেন, তো এনআইডি কার্ডের সময় আপনাকে কিন্তু আপনার জন্ম নিবন্ধনের কার্ডের ফটোকপি এবং এনআইডি কার্ডের সেই তথ্যগুলো যখন আপনি দিয়েছেন তখন কিন্তু আপনার জন্ম নিবন্ধনের কার্ডের ফটোকপি এবং জন্ম নিবন্ধনের কার্ডের সেই নাম্বারগুলো কিন্তু দিতে হয়েছে। তো সুতরাং আপনি এই জন্ম নিবন্ধন নাম্বারটি আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি এই অনলাইনের মাধ্যমে আপনি এটিকে বের করে নিতে পারবেন। তো সুতরাং এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি যখন এনআইডি কার্ড করেছেন আপনার কিন্তু অবশ্যই সেই ডিজিটালের নিবন্ধনের ফটোকপিটি দিতে হয়েছে। জন্ম নিবন্ধনের ফটোকপিটি কিন্তু অবশ্যই আপনাকে দিতে হয়েছে। এই এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি সেই অনলাইনের মাধ্যমে চেক দিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধনের কার্ডের নাম্বারটি কিন্তু আপনি খুঁজে নিতে পারেন। তো মূলত এটি ছিল যে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।